নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব ধাবা স্টাইল ডিম পালাক রেসিপি। এটা যেমন স্বাস্থ্যকর সেরকমই সুস্বাদু খেতে হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপিটা। দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। এই রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 6টা ডিম। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার ডিমের গায়ে ছুরির সাহায্যে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে 2-3টে করে কাট লাগিয়ে নেব। এভাবে কাট লাগিয়ে নিলে ডিমের মধ্যে মশলার ফ্লেভারও ঢুকবে আর ডিমগুলো ভাজবার সময় ফাটবার ভয়ও থাকবে না। ডিমগুলোতে কাট লাগিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে ডিমের বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা জল নিয়ে জলের মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। নুন চিনি জলের সাথে মিশিয়ে নিয়ে জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে 1 আঁটি পালং শাক। আমি শুধু শাকের দেখুন পাতাগুলো নিয়েছি, মোটা ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে শাকগুলোকে কিন্তু আমি আগে থেকেই জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পালং শাকে বালি থাকে, তাই খুব ভালোভাবে আগে ধুয়ে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে শাকগুলোকে একটু নরম করে নিতে হবে। কড়াইটা ঢেকে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এভাবে 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা সরিয়ে শাকগুলোকে একটা চিমটের সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও 1 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। তবে খুব বেশি সময় ধরে ফোটাবেন না বন্ধুরা, বেশি ফোটালে কিন্তু এর পুষ্টিগুণ কমে যাবে। এভাবে আমি আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকগুলো নরম হয়ে গেছে। এবার শাকগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, দেরি করা যাবে না। একটা বাটিতে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। এবার গরম জল থেকে পালং শাকগুলো তুলে নিয়ে এই ঠান্ডা জলের বাটিতে দিয়ে দিচ্ছি। গরম জল থেকে তোলার সাথে সাথে ঠান্ডা জলের শাকগুলোকে ডুবিয়ে দিলে এর কুকিং প্রসেসটা থেমে যাবে আর রঙটাও সবুজ থাকবে। শাকগুলো ঠান্ডা হয়ে যাবার পর জল চিপে তুলে নিতে হবে। এভাবে 2 হাতের তালুর সাহায্যে চিপে এর মধ্যে এক্সেস জল ফেলে দিতে হবে। শাকের মধ্যে অতিরিক্ত জল যাতে না থাকে এমনভাবে চিপে নেবেন। জল চিপে নেবার পর শাকগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটি সমেত 1 মুঠো ধনেপাতা আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তবে ঝাল বুঝে লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। এবার একসাথে সবগুলো বেটে নেব। মিহি করে বেটে নিতে হবে। এই সবুজ রঙটা যাতে এরকমই বজায় থাকে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেবার পর সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা মশলার মিশ্রণ তৈরি করব, সেই জন্য নিয়েছি এখানে 1/4 কাপ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মশলা আর দই একসাথে মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে নিয়ে মশলার মিশ্রণটা আমি দেখুন তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া 2টো শুকনো লঙ্কা। সাথে দিচ্ছি একটা দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 4-5টা লং আর 6-7টা গোটা গোলমরিচ। আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড সটে করে নেব। কয়েক সেকেন্ড সটে করে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। 3টে মাঝারি মাপের পেঁয়াজ মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজে অল্প নুন দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজের কাঁচা ভাব চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। তবে রসুনের পরিমাণ এই রান্নাটায় আদার তুলনায় একটু বেশি দেবেন, তাহলে দেখবেন টেস্টটা অনেক ভালো আসবে। 2 মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা একটা মাঝারি মাপের টমেটো। টমেটো দেওয়ার পর এর মধ্যে অল্প নুন দিয়ে এগুলোকেও ভেজে নেব। নুন দিয়ে ভাজলে এর থেকে জল ছাড়বে, যে কারণে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। কম আছে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটো নরম হয়ে গেছে। এবার বানিয়ে রাখা দই মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের পাত্র ধুয়ে অল্প জল এর মধ্যে অ্যাড করছি।
এবার খুব ভালোভাবে মশলা কষাবো। হাই আঁচে কষাতে হবে যাতে দই কার্ডেল হয়ে না যায়। যেহেতু হাই আঁচে কষাচ্ছি তাই সমানে একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। মশলা থেকে তেল না ছাড়া অবধি এভাবেই কষাবো। কষাতে কষাতে এই ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে মশলা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাকের সেই মিশ্রণটা। দেখুন শাকের কালারটা কত সুন্দর সবুজ রয়েছে। জার ধুয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার হাই আছে এই মশলাটা আরও 5-6 মিনিট কষাবো। যেহেতু আঁচ হাই রয়েছে তাই সমানে মিশিয়ে যেতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এভাবে 5-6 মিনিট কষিয়েছি। পালং শাকের জল শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে এটা কষে গেছে। এবার গ্রেভি বানাবার জন্য দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। গ্রেভি কতটা পাতলা রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন। আমি গ্রেভি খুব বেশি পাতলা করব না, একটু ঘন রাখবো, তাই এর মধ্যে প্রায় 1 কাপ মতন জল দিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে কড়াইটা সরিয়ে নিয়েছি। আরেকটা কড়াইতে 2 চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই নুন হলুদে ম্যারিনেট করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো শ্যালো ফ্রাই করে নেব। ডিমের সব দিকে হালকা রং না ধরা অবধি এভাবেই ভেজে নেব। ডিমগুলোতে দেখুন সুন্দর রং চলে এসেছে। এবার ভেজে নেওয়া ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 টিস্পুন ভাজা কাসুরি মেথি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব একবার মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট গ্রেভি ফুটিয়ে নেব। 1-2 মিনিট গ্রেভি ফুটিয়ে নিয়েই একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইল ডিম পালাক রেসিপি। শীতকালে অবশ্যই লাঞ্চ বা ডিনারে এভাবে একবার ডিম পালাক বানিয়ে দেখবেন বন্ধুরা, পরিবারের সদস্যরা আঙুল চেটে খাবে। আর আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে ফেসবুক পেজে আমায় ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।